ক্লাস 11 এর সেমিস্টার 1 এ এটা আমাদের সেকেন্ড ক্লাস। প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছিলাম কম্পিউটার অর্গানাইজেশনের সিপিইউ এবং মেমোরি এলিমেন্ট সম্পর্কে। তবে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব একেবারে সহজ, কম্পিউটার ইনপুট আউটপুট ডিভাইস। প্রথমে আমরা জানবো ইনপুট। বাইরের জগৎ অর্থাৎ আউটসাইড থেকে কোনো ডেটা কম্পিউটারে পাঠানোকে বলা হয় ইনপুট। যে ডিভাইসগুলো এই কাজটি করতে সাহায্য করে তাকে ইনপুট ডিভাইস বলা হয়। উদাহরণ হিসেবে যদি বলা হয় কিবোর্ড একটি ইনপুট ডিভাইস। কিবোর্ড তো সকলেই দেখেছো, এটি হচ্ছে কিবোর্ড। আর এই কিবোর্ডকে আমরা টাইপরাইটার বলে থাকি। কেন না আমরা কোনো কিছু টাইপ করে ইনস্ট্রাকশন দিয়ে থাকি কম্পিউটারকে, তাই একে টাইপরাইটারও বলে থাকি। একটা কিবোর্ডের মধ্যে কি রয়েছে? কিবোর্ডের মধ্যে রয়েছে A to Z ক্যারেক্টার, নাম্বার আর কিছু স্পেশাল সিম্বল। এছাড়া একটা অ্যাডিশনাল পয়েন্ট হিসেবে তুমি ধরে রাখতে পারো না, যেহেতু কিবোর্ড ক্যারেক্টার নিয়ে কাজ করে তাই একে ক্যারেক্টার ইউজার ইন্টারফেস বলা হয়, অর্থাৎ CUI বলা হয়। পরীক্ষাতে প্রশ্ন আসে CUI এর পুরো নাম কি? তোমরা অবশ্যই পারবে, ক্যারেক্টার ইউজার ইন্টারফেস। উদাহরণ কি? কিবোর্ড। পরবর্তী যে ইনপুট ডিভাইস রয়েছে তার নাম হচ্ছে মাউস। এটাও সকলেই দেখেছো, এটি হচ্ছে মাউস। মাউসকে বলা হয় পয়েন্টিং ডিভাইস। আমরা কোনো কিছুকে পয়েন্ট করতে বা আমরা কোনো কিছুতে ক্লিক করতে আমরা কিন্তু এই ডিভাইসটাকে ব্যবহার করে থাকি। আর এই মাউস যদি বাটনের দিক থেকে দেখি তো এখানে দুটো বাটন পাবো, লেফট বাটন আর একটা পাবো রাইট বাটন। আর মাঝে যে বাটনটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় স্ক্রল হুইল, যা আমাদের স্ক্রিনের উপর নিচ করতে সাহায্য করে। তবে এখানেও একটি অ্যাডিশনাল পয়েন্ট রাখো, কিবোর্ডকে কি বলেছিলাম আমরা? CUI ক্যারেক্টার ইউজার ইন্টারফেস। তবে মাউসকে বলা হয় GUI অর্থাৎ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। এটাও মনে রাখো, অ্যাডিশনাল পয়েন্ট হিসেবে খুব ইম্পর্টেন্ট রয়েছে। এছাড়া আরো ইনপুট ডিভাইস রয়েছে, যেমন স্ক্যানার একটা ইনপুট ডিভাইস, OMR অপটিক্যাল মার্ক রিডার, যা আমাদের কি হয় পরীক্ষার খাতা মূল্যায়নের ক্ষেত্রে কাজে লাগে। এছাড়া ইনপুট ডিভাইস রয়েছে OCR অপটিক্যাল ক্যারেক্টার রিডার। এছাড়া রয়েছে MICR ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার। ঠিক আছে, এগুলো সবই কিন্তু ইনপুট ডিভাইস। এছাড়া আরো রয়েছে যেমন লাইট পেন, জয়স্টিক। এছাড়া ভয়েস ডিভাইস হিসেবে যদি বলা হয় মাইক্রোফোন, এটাও কিন্তু একটি ইনপুট ডিভাইস। তাহলে বোঝা গেছে কম্পিউটারে কোন কোন ডিভাইসগুলোকে আমরা ইনপুট ডিভাইস বলে থাকি। এরপরে আমরা আলোচনা করব আউটপুট ডিভাইস সম্পর্কে। প্রথমে আমরা জানবো আউটপুট। বাইরের জগৎ থেকে যদি কোনো তথ্য কম্পিউটারে প্রবেশ করে তাকে আমরা বলেছিলাম ইনপুট। এক্ষেত্রে উল্টো বলবো, কম্পিউটার থেকে কোনো প্রসেস ডেটা বা ফলাফল যখন বাইরের জগতে আসে সেটাকে বলবো আউটপুট। আর যে ডিভাইসগুলো এটি করতে সাহায্য করে তাদেরকে বলবো আউটপুট ডিভাইস। আর যদি এক্সাম্পল হিসেবে ধরা হয়, মনিটর হচ্ছে একটা আউটপুট ডিভাইস। মনিটর অলসো কল্ড অ্যাজ ভিজুয়াল ডিসপ্লে ইউনিট। আর এই মনিটরের মাধ্যমে আমরা ভিডিও আকারে বা ছবি আকারে এটাকে কিন্তু পেয়ে থাকি। তবে আমরা মনিটরকে আমরা তিন ধরনের দেখতে পাই, CRT মনিটর, LCD মনিটর, LED মনিটর। CRT মনিটর হচ্ছে ক্যাথোড রে টিউব, আর LCD লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে এবং LED লাইট ইমিটিং ডায়োড। এই তিন ধরনের মনিটর আমরা দেখতে পাই। তবে সব থেকে বর্তমানে বেশি ব্যবহার করা হয় LED মনিটর। তোমাদের এখান থেকে শুধুমাত্র ফুল ফর্মগুলোই পরীক্ষাতে আসে, তোমরা CRT, LCD, LED যে পুরো নাম অবশ্যই দেখে যাবে। তোমাদের জন্য আমার তরফ থেকে একটি প্রশ্ন রয়েছে, এই যে CPU আর এই যে মনিটর, এই CPU থেকে মনিটরের মধ্যে থাকা যে তারটি ব্যবহার করা হয় বা যে কানেক্টরটা ইউজ করা হয়, এই তারটির নাম কি? দেখি কতজন পারে। তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে অ্যান্সার জানাও। এরপরে যে আউটপুট ডিভাইসটি রয়েছে সেটা হচ্ছে প্রিন্টার। প্রিন্টার একটি আউটপুট ডিভাইস। প্রিন্টারের কাজ হচ্ছে কোনো কিছু তথ্যকে হার্ড কপি হিসাবে প্রিন্ট করা। আর এই প্রিন্টার কিন্তু দুই ধরনের হয়ে থাকে, ইম্প্যাক্ট প্রিন্টার, নন ইম্প্যাক্ট প্রিন্টার। ইম্প্যাক্ট প্রিন্টার কোনগুলোকে না, এগুলো পুরোনো দিনে যে প্রিন্টারগুলো ইউজ করা হতো সেগুলো সব ইম্প্যাক্ট প্রিন্টার। যদি উদাহরণ হিসেবে বলা হয় ডট ম্যাট্রিক্স প্রিন্টার হচ্ছে একটা ইম্প্যাক্ট প্রিন্টার। নন ইম্প্যাক্ট প্রিন্টার কোনগুলো? বর্তমানে যে প্রিন্টারগুলো তোমরা দেখতে পাও সেগুলো সব নন ইম্প্যাক্ট প্রিন্টার। উদাহরণ হিসেবে যদি বলা হয় লেজার প্রিন্টার। ইম্প্যাক্ট আর নন ইম্প্যাক্টের মধ্যে যদি পার্থক্য আকার করা হয় তাহলে বলবে ইম্প্যাক্ট প্রিন্টার যখন প্রিন্ট করা হয় না, ঘর্ষণজনিত আওয়াজ সৃষ্টি হয়, কারণ এটা হেডকে স্পর্শ করে বেরিয়ে আসে বলে। তবে নন ইম্প্যাক্ট প্রিন্টারে কোনো ঘর্ষণজনিত আওয়াজ সৃষ্টি হয় না বা হেড স্পর্শই করে না। এছাড়া ইম্প্যাক্ট প্রিন্টার, 15 দিনের প্রিন্টার, এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট প্রিন্ট করা যায়, কোনো রঙিন ছবি প্রিন্ট করা যায় না। তবে বর্তমানে নন ইম্প্যাক্ট প্রিন্টারগুলোতে কিন্তু কালার প্রিন্ট করা যায়। তাই
প্রিন্টারে যদি কোয়ালিটি বলা হয়, ইম্প্যাক্ট প্রিন্টারের কোয়ালিটি কিন্তু নিম্নমানের ছিল, তবে নন ইম্প্যাক্ট প্রিন্টার বর্তমানে প্রিন্টারের কোয়ালিটি কিন্তু অনেকটা উচ্চমানের। তো একটা বেসিক আইডিয়া হলো প্রিন্টার সম্পর্কে। এছাড়া আউটপুট ডিভাইস হিসেবে কি বলতে পারো, স্পিকার, বক্স, এগুলো সবই কিন্তু আউটপুট ডিভাইস। এছাড়া বলতে পারো প্লটার একটা কিন্তু আউটপুট ডিভাইস। তো মোটামুটি একটা ওভারঅল একটা আইডিয়া হলো যে কোনটাকে আমরা ইনপুট বলবো, কোনটাকে আউটপুট বলবো। আজকের এই ক্লাসটি কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আর যদি কোনো কোয়ারি থাকে সেটাও তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারবে।